হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা, তবে কি বিপদ বাড়বে 26,000 শিক্ষকের? যা জানা গেছে, 26,000 চাকরি নিয়ে তবে কি সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করা হচ্ছে? এর ফলে আরও বিপদ বাড়বে এসএসসির। চিন্তায় রয়েছেন শিক্ষকদের একাংশ। সুপ্রিম নির্দেশের পর আপাতত যোগ্য অযোগ্য সকলের চাকরি বহাল থাকলেও সকলকে মুচলেকা দিয়ে স্কুলে যোগ দিতে হবে বলে জানিয়েছিল আদালত, যদিও সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি। আর এর ফলেই বাড়ছে চিন্তা। নিয়োগের দুর্নীতির অভিযোগে 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। চাকরি যায় প্রায় 26,000 জনের। পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সর্বোচ্চ আদালত উচ্চ আদালতের নির্দেশের উপরে 16 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয়। দীর্ঘ গরমের ছুটির পর 3রা জুন থেকে সমস্ত সরকারি স্কুল খুলেছে রাজ্যে। 2016 এসএসসি প্যানেলের সমস্ত শিক্ষকরাও কাজে যোগ দিতে চলেছেন ছুটির পর। কিন্তু স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা যোগ দিলেও মুচলেকা দিচ্ছেন না। সরকারি স্তরে সেই সংক্রান্ত কোনো নির্দেশও নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় এতে আদালত অবমাননা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরি থাকবে সবার। পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে তার চাকরি যাবে, পাশাপাশি তাকে এতদিন পাওয়া বেতনের টাকাও ফেরত দিতে হবে। এই বেতন সংক্রান্ত মুচলেকাও দিতে হবে সকলকে। তবে কিসের মুচলেকা তেমন কোনো খবর আপাতত নেই। কিন্তু কার কাছে জমা দিতে হবে, কে নেবে সেই মুচলেকা? শিক্ষকদের অভিযোগ, এখনও পর্যন্ত এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকেও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকরা। তাদের আশঙ্কা, সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে শেষমেশ আদালত অবমাননার দায় তাদের শাস্তি পেতে হবে না তো? এ বিষয়ে এক জেলা আধিকারিক বলেন, এই বিষয়ে শিক্ষা দপ্তরের কাছ থেকে তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ আসেনি। এমনকি সুপ্রিম কোর্টের রায়ের বিষয়টিও তাদের স্পষ্টভাবে জানা নেই। একবার নির্দেশ পেলেই তারা আদালতের কথা মতো কাজ করবেন। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।